মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা সোমবারের, আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। সবাই দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো আজকে না তোমাদের সঙ্গে সোমবারের ব্লগটা শেয়ার করছি। আসলে কালকের ব্লগটা আমি করেছিলাম, কিন্তু ভাবলাম যে সোমবার রাখি পূর্ণিমা ছিল, তো সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের ভালো লাগবে। আর যদিও রবিবারে সেরকমভাবে কিছু করার ছিল না, ওই একটু আধটু ব্লগ মানে একটু আধটু ভিডিও করেছিলাম, সেই জন্য ভাবলাম ওই ভিডিওটা ভীষণই ছোট হয়ে যাচ্ছে, তাই ওই ভিডিওটা আর ডিলিট করে দিয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। যাই হোক, এখানে সকালবেলা চাটা বেশ ভালো করে খেয়ে নিয়েছিলাম, কারণ কাল তোমাদের দাদা এনেছিল পাউরুটি, আর সেই পাউরুটি দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে মাঝে মধ্যে। আবার মাঝে মধ্যে এতটাই অম্বল হয়ে যায় তো খেতেই ভয় লাগে। মাঝে মধ্যে খাই, আবার মাঝে মধ্যে খাই না, তো এরকমই করি। যাই হোক, এখানে একটু চা খাওয়া হয়ে গেছে, তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আর জানো তো, আজকে আমি আমাদের বেডরুমটা একটু ক্লিন করব। আসলে ওই কোনাগুলো না ঘরের একটু করে ঝুল জমেছে, মানে কি বলবো, এত যে ঘরগুলো পরিষ্কার করি কিন্তু তা সত্ত্বেও না ঝুলটা জমে যায়। সেই জন্য ভাবলাম যে সকাল সকাল রান্নাটা সেরে নিই, তারপর ওই জিনিসগুলো পরিষ্কার করা যাবে। তো সেই জন্যই চলে এসেছি একদম রান্নাটা রেডি করে নেওয়ার জন্য। আর এখানে চা খেতে খেতেই জানো তো, ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, তাই ডিমটা সিদ্ধ হয়ে গেছে। ভাবলাম ডিমের কারিটা বানিয়ে নিই। আর ডিমের কারিতে যে মশলাটা দিলাম, সেই মশলাটা না সেদিন যে চিকেন বানিয়েছিলাম সেই চিকেনের মশলাটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই একটু তুলে রেখেছিলাম, আর সেই মশলাটাই দিয়ে দিলাম। মাঝে মধ্যে এরকম করে রান্না করলে অনেকটা সুবিধা হয় জানো তো, একটু একটু মশলা যদি করা থাকে, তো সেক্ষেত্রে অন্য এই যে মাছ বলো বা ডিম বলো সেইগুলো করে নিলে অনেকটা কিন্তু চাপটা কম হয়, মানে অনেকটা কম কাজের প্রেশারটা একটু কম হয়। তো এরকমভাবে কোনো দিনও যদিও আমি করিনি, কিন্তু সেদিন একটা দিন ওই গ্রেভিটা ছিল সেটা বানিয়েছিলাম। আর এই গ্রেভিটাও একটু বেশি হয়েছিল বলে তুলে রেখেছিলাম। আর গ্রেভিটাতে যাতে একটু বেশ ভালো সুন্দর একটা স্মেল আসে, তো তার জন্য আমি একটু ক্যাপসিকাম দিয়েছিলাম জানো তো। আসলে ক্যাপসিকাম দিলে তার একটা আলাদাই স্মেল ওঠে। তো যদিও ক্যাপসিকামটা সবসময় বাড়িতে থাকে না, কিন্তু ওই যে ক্যাপসিকামটা আজকে বাড়িতে ছিল, আর বেশ কয়েকটা দিন ধরেই বাড়িতে আছে। কি বলো তো, ক্যাপসিকামটা আনা হয়েছে, আর এনে ওই একটা দিন একটু পনির রান্না করেছিলাম, তো তাতে দিয়েছিলাম। তারপর সেই কাঁটা পড়ে আছে, তো তো এবার কি হবে বলো তো, ওই কাঁটা থাকতে থাকতে না ক্যাপসিকামটা নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম এই ডিমের কারিটা যখন বানাচ্ছি ওতেই দিয়ে দিই। আর ডিমের কারিতেও ক্যাপসিকাম খেতে কিন্তু বেশ ভালো লাগে। আবার চাউমিন, পাস্তা এসব যখন করি তখনও কিন্তু আমি ক্যাপসিকাম দিয়ে দিই, বেশ ভালোই লাগে। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ডিমের কারিটা কিন্তু বানানো হয়ে গেছে। ওই যে বললাম, মশলাটা রেডি করা ছিল বলে একটুও মানে সমস্যা হয়নি, আর একটুও দেরি হয়নি, খুব তাড়াতাড়ি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এর মাঝখানে আরও একটা রান্না আছে, সেটাও করে নেব। তো তারপর আমি ঘরটা যাব পরিষ্কার করার জন্য। আর আজকে তো রাখি পূর্ণিমা, সেই জন্য আজকে ইন্দুসোনার স্কুল নেই, তো সকালবেলা টিফিন বানানোর ঝামেলাটাও নেই, সেই কারণে অনেকটা ছুটি। কিন্তু জানো তো, ইন্দুসোনার পরীক্ষা তো চলছে শনিবার থেকে। আর এখন এই যে আজকে ছুটি, মানে রবিবার আর সোমবার ছুটি ছিল, এরপর কিন্তু মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা ওর এক সপ্তাহ পরীক্ষা আছে। তারপরে আবারও রবিবার আর সোমবারটা ছুটি, তো তারপর আবারও একদম শুক্রবার পর্যন্ত টানা পরীক্ষা। তো যাই বলি না কেন, এই পরীক্ষাটা নিয়ে একটু বেশ টেনশনেতেই আছি, কারণ এই স্কুলটাতে তো ওর এই প্রথম বছর পরীক্ষা, তো সেই জন্য কিন্তু একটু ভয় ভয়ই লাগছে। আর কি বলতো, ওর এই পরীক্ষাটা মানে এই স্কুলটাতে তো প্রথম অবশ্যই, কিন্তু তার সঙ্গে এটা হাফ ইয়ারলি পরীক্ষা। আগের পরীক্ষাটাতে যদিও ও
মানে ভালো মার্কসই পেয়েছে, অসুবিধা হয়নি। কিন্তু এই পরীক্ষাটাতে যে ও কী করবে আমি নিজেই বুঝে উঠতে পারছি না। প্রত্যেকটা বই একদম পুরো শেষ, মানে সিলেবাসে যতটুকু ছিল ততটা পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রিভিশনও হচ্ছে, সেই হিসেবে কোনো সমস্যা নেই। শুধু একটা কম্পিউটারটা ওর পড়ার সে মতো হয়নি, তো সেটা নিয়ে ওর একটু বেশি টেনশন। আর ওটা আছে বুধবারেতে, দেখা যাক কীরকম পরীক্ষা দেয়। আমি তো সবসময়ই ওকে বলি যে সেটা কোনো ব্যাপার না, একটাবার পরীক্ষাটা একটু অসুবিধা হবে, কিন্তু ওর না ভীষণ ভয় আর ভীষণ কাঁদে পরীক্ষা দিয়ে এসে যদি 1 নাম্বারও ছেড়ে আসে। তো আগের দিনে ছিল ওর রি-এডুকেশনের পরীক্ষা, তো সেটা থেকে 1 নাম্বারও ছেড়ে দিয়েছিল, সেটা নিয়ে কিন্তু ভীষণ কান্না জুড়েছিল বাড়িতে এসে। জানি না এবারগুলোতে আবার কী করবে। তো সবসময় ওকে এই বলেই মোটিভেট করি যে যা হোক পরের বার দেখা যাবে, কিন্তু ওর ওটাতেই বেশি ভয় যে পরের বার করে আমার কতগুলো পরীক্ষা পেরিয়ে যাচ্ছে, কিন্তু সবসময় তুমি বলো পরের বার, আর এই নিয়ে ও কিন্তু কান্না জুড়ে দেয়। আসলে ও না একটু বেশিই ভীতু। আর এদিকে ডিমের কারিটা করে নেওয়ার পর জানো তো একটুখানি এই যে ছানার বড়া এনেছিল তোমাদের দাদা কালকে, তো ছানার বড়াগুলো ওই যে মিষ্টি এনেছিল তার সঙ্গেই নিয়ে এসেছিল। তো ছানার বড়াগুলো দিয়ে আজকে তরকারি করলাম, আর এই যে নর্মাল যেরকম নিরামিষ তরকারি হয় একটু নিরামিষ যে মশলাটা থাকে সেটা দিয়েছি, মানে নিরামিষ তরকারিতে যে মশলাটা দেওয়া হয় সেটা দিয়েছি, সঙ্গে একটুখানি ঘি দিয়ে দেবো। আর এই ছানার তরকারি পনিরের তরকারিতে এগুলোতে একটু করে ঘি না দিলে খেতে ভালো লাগে না। তো একদমই তো সিম্পল এটা রান্না, তো সেই জন্য একটু ঘি দিলে বেশ ভালো লাগবে। আর এই ছানার বড়াগুলো জানো তো অনেকবারই তোমাদেরকে খাওয়া মানে অনেকবারই রান্না করেছি, দেখিয়েছি, সেই জন্যে মানে কীভাবে রান্না করছি সেটা আর বললাম না, এমনি নর্মাল যেরকম তরকারি হয় সেরকমই। কিন্তু সবশেষে এই ঘিটা না দিলে যেন একদমই খেতে ইচ্ছা করবে না। আর পরে তোমাদের দেখাবো যে এতটা ঝোল থাকা সত্ত্বেও ছানার বড়াগুলো কতটা ঝোল টেনে নিয়েছে। আসলে বড়াগুলো এইরকমই, মানে প্রথম যখন তরকারিতে দিই না তখন মানে বেশ ছোট ছোট থাকে, কিন্তু যখনই তারপর খাওয়া একটুখানি ফুটতে শুরু করে, তো তারপর না বড়াগুলো বেশ বড় বড় হয়ে যায় সাইজের, আর মানে বেশ ফুলো ফুলো, আর কিন্তু নরমও বেশ সুন্দর খেতে। কালকে কাল আমার মা জিজ্ঞাসা করেছিল যে ছানার বড়া কি আমি বাজার থেকে কিনে আনি কিনা। আসলে আমাদের ওখানে তো এই সমস্ত কিছু পাওয়া যায় না, সেই জন্যই মা জিজ্ঞাসা করছিল। তো আমাদের ওখানে একদম টাটকা গোয়ালের ছানা পাওয়া যায়, সেই গোয়ালের ছানাটা নিয়েই মানে গোয়ালা যে ছানাটা দেয় সেটা নিয়ে আমাদের তরকারি বানানো হয়, আর সেই নিয়েই রান্না করা হয়। তো এরকম যে পাওয়া যায় সেটা একদমই মা। তো এবার যখন মা আসবে তখন এই ছানার বড়া নিয়ে এসে একটু তরকারি বানিয়ে খাওয়াবো। আসলে মা যখন আসে মা তো নিরামিষ খায়, পনির বা ছানা বা পোস্ত এই জিনিসগুলোই বেশিরভাগ খায়, তো অন্য কিছু আর খায় না। কারণ কি বলো তো, মা তো নিরামিষ খায়, এমনি শাকসবজিটা মা একটু কমই খায়, কারণ শাকসবজিটা মা খুব একটা পছন্দ করে না। তো বেশিরভাগ দুধটা মা খুবই পছন্দ করে, আর দুধের যে কোনো জিনিসই, তো সেই জন্য পনিরটা বেশিরভাগ নিয়ে আসা হয়। এবার ভাবছি যে মা যখন এই ছানার বড়াগুলো খায়নি, তো একবার নিয়ে এসে খাওয়াবো। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট করে অনেকক্ষণ হলো আমি বেডরুমে চলে এসেছি। প্রথমে দেখলে যে বিছানাটার একটা ঢাকা দিয়ে দিলাম, আসলে কি বলো তো বিছানার চাদরটা না কালকেই চেঞ্জ করেছি, তো আজকে ওই জন্য চেঞ্জ করবো না, সেজন্য একটা ঢাকা দিয়ে দিলাম, তাহলে নোংরা হবে না। যে ঝুল ধুলো যতটুকুই হয়েছে সেটুকুই পড়ুক না কেন, সেটা পড়বে না বিছানাতে, তার ফলে নোংরাটাও হবে না। আর ওই যে ওইটা একটুখানি ঝেড়ে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে থাকবে। আসলে রোজ রোজ তো সব কিছু কাচাটা সম্ভব হয়ে ওঠে না। আর এই দেয়ালগুলো আর ওই ছোটো ছোটো কোণগুলো এগুলো একটুখানি করে পরিষ্কার করে নেব, কারণ ওইগুলোতেই একটুখানি করে ঝুল জমে যায়। বাদ বাকি কিন্তু সামনের দিক থেকে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, কিন্তু কোথা থেকে যে এই এত ঝুল চলে আসে আমি ভেবে পাই না। মানে এই 1 সপ্তাহ আগে আমি ঘরটা পরিষ্কার করেছি, তার মধ্যে আবারও একটু একটু করে ঝুল জমে গেছে। তো সেই রকমই এই কোণগুলো একটু করে ঝেড়ে নিচ্ছি, সঙ্গে এই যে জানালাগুলো একটু ঝেড়ে নেব। আর এই যে জানালাগুলোর তোমরা তো দেখেছো যে একটা জানালাতে নেটটা লাগানো হয়ে গেছে, এই যে আমার এইদিকে জানালাটাতে, এটাতে তো নেটটা লাগানো হয়ে গেছে।
আর এই দিকে দুটো জানালা, এই দুটোতেও জানো তো নেট অনলাইনে অর্ডার করেছিলাম, তো সেই দুটো চলে এসেছে। তো দেখা যাক, ওই দুটো একটা দিন সময় নিয়ে ভাইকে বলেছি ওইগুলো লাগিয়ে দিতে। আর এটা তো সাদা, আর ওইগুলো জানো তো কালো রঙের চলে এসেছে। ভাবছি চেঞ্জ করব না কি করব বুঝে উঠতে পারছি না। আসলে আমি অর্ডার করেছিলাম, বুঝতে পারিনি যে ব্ল্যাক আছে না হোয়াইট আছে। তো যদি ব্ল্যাকও হয় তাহলে কোনো অসুবিধা নেই। তো মানে যদিও ব্ল্যাকই এসেছে, তো কিছু করার নেই, ব্ল্যাকটাই লাগিয়ে নেব। তো এই যে ঝাড়াঝুড়ি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই জানালাটা আর একটুখানি পরিষ্কার করে নিলেই মোটামুটি হয়ে যাবে। আর এই ঝাড়তে ঝাড়তে কী অবস্থা হয় আমার জানো, আমার তো এমনিতেই ডাস্টে অ্যালার্জি, তো প্রচণ্ড হাঁচি পায়, কাশি হয়, তো এরকম সমস্যা হয়। অনেক অনেক সময় মাস্ক নিয়ে করি, কিন্তু কি বলো তো, মাস্ক নিলে না আমার না খুব মানে শ্বাসকষ্টের মতো হয়। আর আমার তো এমনি একটু শ্বাসকষ্টের ধাত আছে, তো সেই জন্য মাস্ক পরলে মনে হয় আমার যেন আরও ভীষণ কষ্ট হচ্ছে। তো সেই জন্য খুব একটা ওই পরি না, এইসব মাস্ক ওসব পরি না, আমি এমনি ঘরটা ঝেড়ে নিই। তো একটু একটু হাঁচি কাশি এই সমস্তটা হয়, তো সেটাই সহ্য করি। কী আর করবো, আমার ঘর তো আর কেউ ঝেড়ে দেবে না, আমাকে সে কাজটা করতে হবে। আর নিজের কাজটা নিজে করতে আমি খুব ভালো মানে বেশি পছন্দ করি। আর তোমরা তো জানোই আমি সারাদিন আমার নিজের কাজ নিয়ে বেশিরভাগ থাকি, আমি অন্যের বিষয়ে বেশি কথাও বলতে চাই না, আর অন্যের ব্যাপার নিয়ে বেশি থাকিও না। নিজের কাজ, নিজের সংসার, নিজের সন্তান, স্বামী, সেই সমস্ত কিছু নিয়ে সুখে সংসার করাটাই আমার মনে হয় সব থেকে ভালো। বাইরে পারিপার্শ্বিক অনেক কিছুই হয়, অনেক কিছু দেখি, অনেক কিছু কথাও বলি, বলি না যে একদম তাও না, কিন্তু আমার নিজের জিনিসটা নিয়ে নিজে থাকতে খুব একটা বেশি আমি পছন্দ করি। তো কথা বলতে বলতে এই যে দেখো পুরো ঘরটাই মোটামুটি ঝাড়া হয়ে গেছে। এবার যে বিছানাটা পুরো পরিষ্কার করে নিয়ে আমি এবার বিছানাটা একদম গুছিয়ে রেখে দেবো। আর তারপর ঘরের মেঝেটা ঝাড় দেবো, আর তার সঙ্গে টিভির ওই জায়গাটা ওইখানটা একটু পরিষ্কার করে নেবো, সঙ্গে টেবিলটা। তো আজ তো রাখি পূর্ণিমা, আর জানো তো ইন্দু সোনার পরীক্ষার জন্য নিজেও ভীষণ টেনশনে আছি। তো সেই জন্য না রাখি কিনতেও বাইরে বেরোনো হয়নি। আসলে কি বলো তো, ওর যেরকম টেনশন হচ্ছে আমারও কিন্তু ভীষণ টেনশন হচ্ছে। আর সব থেকে কথা কি বলো তো, ওর ওর মানে আমি বাজার বেরোলে ওকে তো সঙ্গে নিয়ে বেরোতেই হবে, আর সেই জন্যই না আমি একদমই বেরোতে পারছি না, আর রাখিও কেনা হয়ে ওঠে। আর আগে যখন আমি স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, সেই সময় জানো তো আমি কত ধরনের রাখি কিনতাম আমার ভাইদের জন্য। আমার তো 4টে ভাই, তো তাদের জন্য রাখি কিনতাম, সঙ্গে চকলেট, আবার কোনো কোনো সময় গিফটও দিতাম। তাদের জন্মদিনেতে গিফট দিতাম, মানে ওই কী বলো তো, আমি তখন 2-1টা টিউশনি পড়াতাম, তো সেখান থেকে যেটুকু একটুখানি হাত পেতাম টাকা, তো সেটা দিয়ে আমি একে ওকে এটা ওটা জিনিস দেওয়ার খুব চেষ্টা করতাম। মানে আমার খুব ভালো লাগতো কাউকে কোনো জিনিস দিতে। আর ওই যে পুজো আসে, পুজোতে না নিজের জিনিস কেনার থেকে আমি সবাইকে দিতে খুব বেশি ভালো লাগে। মানে ওটা আমার বেশি আনন্দ হয় যে আমি নিজে তো পরবই, সঙ্গে সবাই যখন অনেক রকমের জামা টামা পরবে তখন দেখতে আমার যেন বেশি ভালো লাগে। আর সেই রকমই রাখি পূর্ণিমা তো কিন্তু আমি ভাইদের জন্য কত রকমের রাখি কিনতাম। আর সব থেকে সুন্দর যে রাখিটা সেটাই মনে হতো কিনি। আর সমস্ত রাখিগুলো দেখতে বেশ সুন্দর লাগতো। আর আমি যখন ছোট ছিলাম জানো তো, অনেক ছোট, তখন আমাদের গ্রামে একটা লাইব্রেরি ছিল। তো সেই লাইব্রেরিতে মানে একটা ছোট্ট মতো স্কুল ছিল, আর সেই স্কুলে জানো তো অনেকে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করতো। সেখানে এই সময় ঝুলন পূর্ণিমা, মানে ঝুলনের সময় ঝুলন হতো, আর সেই ঝুলনের সময় জানো তো রাখি পূর্ণিমা হতো। তো বাজারের মধ্যে একটা বাজার ছিল, সেখানে সমস্ত লোকজন যাওয়া আসা যে যাই থাকুক না কেন, তো সবাইকে রাখি পরানো হতো, তার সঙ্গে মিষ্টিও খাওয়ানো হতো। তো এই জিনিসটা আমরাও করতাম ছোটোবেলায়, বেশ কিন্তু ভালো লাগতো। আর তখন সেই রাখিগুলোর দামও তো অনেক কম ছিল, আর অনেক মানে ওই সেই তুলো তুলো রাখিগুলো, ওই রাখিগুলোই বেশিরভাগ পরতো। আমরা আমাদের বন্ধুদেরকেও পরাতাম, আবার অনেক বন্ধু আমাদেরকেও পরাতো। এইভাবেই কাটতো কিন্তু ছোটোবেলাটা। তো অনেক ছোটোবেলার অনেকের অনেক রকমের স্মৃতি, আমাদের কিন্তু এরকম ছিল। আর আমরা যেহেতু একদম কোয়েট স্কুলে পড়াশোনা
করেছি, সেই হিসেবে ছেলে মেয়ে কোনো কিছু আলাদা ছিল না, কিন্তু স্কুল জীবনটা দারুণ সুন্দর ছিল। আর সেই রকম আমাদের বাড়িতেও তো আমরা জয়েন্ট ফ্যামিলি, তো সেই জয়েন্ট ফ্যামিলি অনুসারে না আমাদের বাড়িটাও সবাই একসঙ্গে, তো বাড়িটাতেও কিন্তু ভীষণ মজা হতো, সবাই মিলে প্রচুর আনন্দ করে থাকতাম। তো রাখি পূর্ণিমা, ভাইফোঁটা সব কিছুতেই, আর ভাইফোঁটা তো আমার মামার বাড়ি আমার গ্রামেতেই, তো সেই হিসেবে ভাইফোঁটা বলো কালী পুজো, আমার মামার বাড়িতে কালী ঠাকুর আসতো, তো সেই সময়টা মামার বাড়িতে কাটাতাম। এত ভালো লাগতো কি বলবো, সে দিনগুলো সত্যিই কোথায় যেন হারিয়ে গেল। এখন যদিও আমাদের নিজেদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে কালী পুজো হয়, সেখানেও কিন্তু প্রচুর আনন্দ হয়। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক গল্প করতে করতে আমি কিন্তু আমার ঘরের একটু একটু করে অনেকটা জায়গা পরিষ্কার করে ফেলেছি, আর একটুখানি বাকি আছে। তারপর ঘরটা পুরোটা ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিয়ে তারপর স্নান টান করে ভাত টাত খাওয়া দাওয়া করব। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও তো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা আমাকে একটা কমেন্ট বা তোমাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাকে কিন্তু অনেকটা মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো সেই জন্য সবাই খুব ভালো থেকো। আর এই যে লাইটটা, এটা না কালকে ইন্দুকে ওর মামা এনে দিয়েছে। ওই যে ঝুলন চলছিল আমাদের বাবার বাড়ির ওই দিকেতে, তো সেখান থেকে। আর বিনিশোনাকে একটা হেয়ার ব্যান্ড এনে দিয়েছিল, সেটাও কিন্তু এরকম লাইট জ্বলাইছিল। তো সেই আমি এই জায়গাটা গোছাতে গোছাতে ওটা পেলাম বলে ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, তোমাদের বেশ ভালো লাগবে। আর এখানে তো তোমরা জানোই যে আমাদের ডেলি যে জিনিসগুলো প্রয়োজনীয় সেই জিনিসগুলোই এখানে রেখে দিই। আর সেই জায়গাটা একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম, সঙ্গে একটু সুন্দর করে মুছেও দিলাম, যাতে সব জায়গাটা বেশ সুন্দর থাকে। আর এই হেডফোনটা তো তোমাদের দাদার, কিন্তু ও খুব একটা ইউজ করে না, এটা বেশিরভাগ সময় আমি ইউজ করি। আসলে আমার ব্লগ রেডি করার পর আমি চুপচাপ এই ব্লগটা এই হেডফোনের মাধ্যমে শুনি। তো সবাই মিলে একসঙ্গে শুনলে তো সেটা হবে না, সেই জন্য আমি আমার নিজের মতো করে শুনে নিই যে কোথায় কি ভুল আছে, ঠিক আছে। তো তারপর পুরো ঘরটা কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো ওই যে তাক দুটো আছে, সে দুটো আজকে আর পরিষ্কার করলাম না, ওই দুটো কালকে করব। তো দেখা যাক ওই ঘরটা যখন করব, মানে ওই ঘরটা কালকে পরিষ্কার করার একটা ইচ্ছা আছে। যদি ওই ঘরটা পরিষ্কার করি তো কালকে এই ঘরটা ওই তাকগুলো একটু পরিষ্কার করে নেব। আর এই যে পরিষ্কার হয়ে যাওয়ার পর ঘরগুলো একটু ঝাড় দিয়ে দিচ্ছি আর তারপর মুছে নেব। আর জানো তো এই যে এই জায়গাটা এখানটা থাকে তো সেই হিসেবে না এত পেছনটায় ধুলো কি বলবো। তো পেছনটা মাঝে মধ্যে আমি যখন দাঁড়িয়ে থেকে যে ঘর মোছে তাকে সরিয়ে দিলে তবে পরিষ্কার করে দেয়, না হলে কিন্তু একদমই পরিষ্কার করে না, এরকম নোংরা থাকে। আসলে কাজের লোকেরা কিন্তু এরকমই হয়, যতক্ষণ তুমি দাঁড়িয়ে থাকবে ততক্ষণই পরিষ্কার করবে। মাঝে মধ্যে আমি যদি একটু ঘর থেকে বেরিয়ে যাই তখন দেখি একদম তাড়াহুড়ো করে ঘরটা মুছে বেরিয়ে যাচ্ছে। আর এই যে দেখো ডোরে এগুলো লাগানো আছে যাতে কোনো পোকা বা ইঁদুর বা কোনো কিছু জিনিস এগুলো নাকি ঘরের মধ্যে যাতে না ঢুকতে পারে। তো সেই জন্য সেই জিনিসগুলো কতটা নোংরা হয়েছে তোমরা দেখো শুধু, মানে ভীষণ নোংরা, ভীষণ ধুলো। তো এগুলো তো একদমই পরিষ্কার করে না, সেই জন্য প্রচণ্ড নোংরা হয়ে আছে। কি বলবো বলো তো, কাজের লোকেরা এরকমই হয়, নিজে যদি একটু না দেখা হয় না তো তাহলে এতটাই ঘর নোংরা হয়ে থাকবে যে কি বলবো। এর মধ্যেও কিন্তু আমি প্রত্যেক দিন বিকেলে আমার ঘর ঝাড় দেওয়া মোছা এই কাজটা করি, তারপরেও কিন্তু এতটা নোংরা হয়। আর আমাদের এই যে মানে সব দরজাগুলোতেই না এগুলো লাগানো আছে, আর সবগুলোতেই এরকম অবস্থা জানো তো, ওই যে প্রচণ্ড ধুলো থাকে, সেগুলো একদমই পরিষ্কার করে দেয় না। তো এইরকমই করে রাখে, কি আর করব, আমি নিজে নিজে যখন পারি পরিষ্কার করি, আবার যখন থাকে এরকম হয়েই থাকে। তো আমি প্রত্যেক দিনই দুবেলা, ও একবেলা ঘর মুছে দিয়ে যায় আর একবেলা ঝাড় দিয়ে যায়, কিন্তু তারপরেও আমি আবারও ঝাড় দিয়ে মুছি। আর এটা আমার মানে অভ্যাস হয়ে গেছে, খাটের তলা সমস্ত কিছু মোছা এটা আমার একদম অভ্যাস, আমাকে মুছতেই হবে, যে যত লোকই আসুক আর যাই আসুক। তো তারপর এর মধ্যে কথা বলতে বলতে আমার ভাই চলে এসেছিলো, তাই ভাবলাম ভাইকে রাখিটা পরিয়ে দিই। আর এই যে রাখি, একটা ফুলের রাখি এনে দিয়েছিল তোমাদের দাদা, সেটাই ভাইকে এখন পরিয়ে দিচ্ছি।
জানো তো ভাই বললো যে তাড়াতাড়ি ভাত খেয়ে বেরোবে, সেই জন্য আর স্নান করার সময় পেলাম না, আগে ভাগে ওকে রাখিটাই পরিয়ে দিলাম। নাহলে ভাবলাম যে আগে ঘরটর মুছলাম, যখন ঝাড়লাম মুছলাম তো একটু স্নান করে নিই, কিন্তু সেটা আর হলো না। আর এইদিকে জানো ভাই আমাকে টাকা চাইছে, তো তখন ওকে আমি 1 টাকা দিয়েছি, আর সেই 1 টাকাটা নিয়ে না ও রেখে দিয়েছে। তো চলো কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। প্রথমে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে একটুখানি উচ্ছে ভাজা করেছিলাম সেইটা আছে, আর সঙ্গে একটুখানি কালকের ডাল ছিল সেটাও বার করে রেখেছি। আর তো তোমরা জানোই ছানার বড়ার তরকারি করেছিলাম সেইটা, আর সঙ্গে হচ্ছে ডিমের কারি। আর একটুখানি জানো তো আজকেও একটুখানি লাউ দিয়ে ডাল করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর দেখো ছানার বড়াগুলো কতটা ঝোলটা টেনে নিয়েছে, কতটা ঝোল রেখেছিলাম পুরোটাই টেনে নিয়েছে। বললাম না একটু পরে তোমাদেরকে দেখাবো কেমন ঝোলটা টেনে নিয়েছে। তো এই ছিল আজকে রান্না বান্না। আর কালকে জানো তো ইলিশ মাছ হয়েছিল, এই যে ইলিশ মাছের একটা লেজা ঝালটা পড়ে আছে। তো চলো চটপট খেয়ে নিই, তারপর দেখা হবে আবার বিকালে। তো এখন দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম সন্ধেবেলা। ইন্দু সোনা আর বেনি সোনার দাদু এসেছে, ছোট দাদু রাখি পরানোর জন্য। তো চলো ওরা এবার রাখি টাকি পড়ুক। আর আজকের ব্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে, ভালো লাগলে শেয়ার করো, লাইক করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।